হাইপারসনিক মিসাইল বানিয়ে খুব উড়ছিল ড্রাগন, কিন্তু এখন চীনের ওরা বন্ধ করবে ভারত। লাদাখে যদি চীন অনুপ্রবেশের আবার করে চেষ্টা, তাহলে ভারতের ব্রহ্মাস্ত্র দ্বারা ধ্বংস হবে ড্রাগন। বন্ধুরা, যদি চীনের হাইপারসনিক মিসাইলকে দেখে আপনার মাথা ঘোরে, তাহলে আপনার মাথাকে একটু ঠান্ডা করে নিন, কারণ বন্ধুরা সেই খবর চলে এসছে যার অপেক্ষাতেই হয়তো আপনারা ছিলেন। বন্ধুরা, ভারত মহাসাগর হোক বা লাদাখ, চীন লাগাতার ভারতকে চোখ রাঙাচ্ছে। তারপর তো আবার এই বছরের জুলাই আগস্টে হাইপারসনিক মিসাইলের টেস্টিং করে চীন অহংকারে ফুলে ওঠে। কিন্তু বন্ধুরা, ভারত চীনের স্বপ্নতেও আঘাত করেছে। ভারত তো চীনের হাইপারসনিক মিসাইলের বাপ বানানোর থেকেও পিছিয়ে নেই। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন আপনারা। ভারত পুরো প্রস্তুত হয়ে আছে। যদি চীন লাদাখের মতো সেক্টরে আবার অনুপ্রবেশ করার চেষ্টা করে, তাহলে ভারত ড্রাগনকে এমন জবাব দেবে যে চীন পুরোপুরি বরবাদ হয়ে যাবে। ভারত এক এমন ব্রহ্মাস্ত্র তৈরি করছে যার মাধ্যমে চীন পুরো গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। ভারত নিজের টেকনোলজিকে বিকাশ তো করছেই, সেই সাথে ভারত ওই সমস্ত দেশের ভরপুর সমর্থন করছে যেগুলোকে চীন নিজের আগ্রাসী নীতির মাধ্যমে অস্বস্তির মধ্যে ফেলে রেখেছে। ভারত সরকার দ্রুততার সঙ্গে সুরক্ষা প্রণালীতে উন্নতি করছে। ভারতকে ওই বিশেষ রূপে সামিল করা হয়েছে যা অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল বানানোর কাজ করছে। হাইপারসনিক বোম বানানোর গ্রুপে সামিল হলো ভারত। অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা করবে ভারতকে সাহায্য। ভারতও বানাচ্ছে চীনের থেকে অধিক গতিসম্পন্ন হাতিয়ার। বন্ধুরা, যে তথ্য আপনাদের দিচ্ছি সেটা একটা ক্লিয়ার রিপোর্ট। আমেরিকান সাংসদের পক্ষ থেকে এই স্বতন্ত্র রিপোর্ট জারি করা হয়েছে, যেটায় পরিষ্কার বলা হয়েছে ভারত ওই সমস্ত স্বতঃস্ফূর্ত দেশগুলোর লিস্টে সামিল রয়েছে যেগুলো হাইপারসনিক হাতিয়ার ডেভেলপ করছে। আমেরিকান সংসদের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এই সপ্তাহে নিজের রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীন তো হাইপারসনিক হাতিয়ার বানাচ্ছেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি আর জাপানও এমন দেশ যাদের হাইপারসনিক কার্যক্রম খুব স্পিডের সঙ্গে এগোচ্ছে। রাশিয়া করছে বন্ধু ভারতকে সাহায্য। ভারতের ব্রহ্মস-2 নাম শুনেই চীনে তুমুল চাঞ্চল্য। হাইপারসনিক ক্রুজ মিসাইল বানাচ্ছে ভারত। ব্রহ্মস-1 এর ভয়ে আগে থেকে কাঁপত চীন। বন্ধুরা, ভারত আগেই রাশিয়ার সহায়তায় ব্রহ্মস মিসাইল তৈরি করে রেখেছে, যার ভয়ে চীন থরথর করে কাঁপে। কিন্তু আমেরিকান রিপোর্টে দাবি করা হয়েছে ভারত তার বন্ধু রাশিয়ার সহায়তায় বিধ্বংসী ব্রহ্মস-2 মিসাইলও তৈরি করছে। সিআরএস এর রিপোর্টে দাবি করা হয়েছে ভারতও ম্যাক-7 এর গতিতে চলা হাইপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস-2কে ডেভেলপ করার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে, যাকে 2017তে বানানো টার্গেট ছিল। মানে 2017 এর মধ্যেই ভারত ওই মিসাইল বানিয়ে নিত। কিন্তু রাশিয়ার জন্য ভারতের এই কার্যক্রম কিছুটা দেরিতে হচ্ছে। আপাতত সাল 2025 থেকে 28-এর মধ্যে ভারত এই বিনাশকারী হাতিয়ার ব্রহ্মস-2 বানাতে সফল হয়ে যাবে। ভারতীয় মিসাইল কার্যক্রমে চমকে দেওয়ার মতো রিপোর্ট। ভারতের কাছে আছে 12টা হাইপারসনিক হাওয়াই সুড়ঙ্গ। বন্ধুরা, আমেরিকান সংসদ ভারতীয় মিসাইলকে নিয়ে যে রিপোর্ট পেশ করেছে সেটা জেনে আপনারা না শুধু অবাক হয়ে যাবেন, বরং আপনি আপনার দেশের সরকার এবং দেশের মহান বিজ্ঞানীদের ওপর গর্ববোধ করবেন। বন্ধুরা, সিআরএস এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে ভারত তার হাইপারসনিক টেকনোলজি হিমোস্টেটার ভেহিকেল প্রোগ্রামের দরুন একটা স্বদেশী এবং পুরোপুরি সক্ষম হাইপারসনিক ক্রুজ মিসাইল ডেভেলপ করছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে ভারত প্রায় 12টা হাইপারসনিক হাওয়াই সুড়ঙ্গর সঞ্চালনা করছে এবং 13 ম্যাক গতির সঙ্গে পরীক্ষা করতে ভারত পুরোপুরি সক্ষম রয়েছে। 13 ম্যাক গতি মানে শব্দের গতির থেকে 13 গুণ বেশি গতি, যেখানে চীন তো কি আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারেনি। ভারত একের পর এক বানাচ্ছে বিনাশকারী ব্রহ্মাস্ত্র। মিসাইলের ঝোলা আগে থেকেই মজুত রয়েছে সুপারসনিক হাতিয়ার। বন্ধুরা, দুর্ভাগ্যবশত এখন ভারতের মিসাইল কার্যক্রম পাকিস্তানকে ঘিরে নয়, বরং চীনকে ঘিরে। লাদাখ এবং অরুণাচল প্রদেশে যেভাবে চীনের সেনা লাগাতার ভারতকে চোখ রাঙানোর চেষ্টা করছে, সেটাকে ভারত চিন্তার নজরে দেখছে। এখন যখন ভারত জানতে পেরে গেছে চীনের কাছে হাইপারসনিক হাতিয়ার চলে এসছে, তখন ভারতও উঠে পড়ে লেগেছে নিজের সব থেকে খতরনাক ব্রহ্মস-2 মিসাইল ডেভেলপ করতে। ভারত আগেই সুপারসনিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। এবার ভারতের লক্ষ্য হাইপারসনিক হাতিয়ারের দিকে। আপনি এটা জেনে অবাক হবেন, ভারত আগেই সুপারসনিক টেকনোলজির সফল পরীক্ষা করে ফেলেছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারতই একমাত্র দেশ যে হাইপারসনিক হাতিয়ারের বিকাশ ঘটাচ্ছে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।